হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম না। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? 54টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগাইল না কে রে? আগাইব কেমনে? ফাঁস করিন না ফেল করাইয়া বইয়া থাকে। ঠিক নি রে? এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কেন আইতাছে নি? আপনি যদি আমার ভোট আমি যেহানো দেন না, এত সুজা না তো। আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার ভোট যেহানো মন্দির এখনো দিতেন পারতেন না, মনটায় যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর মাথা বেচা হয় রাজগুল বাজারও 5,000 টাকা, আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কর? গরুর মাথা বেচা হয় বেড়া 5,000, আর মানুষের মাথা বেচা হয় 500, 1,000। আগের রাইতে টেয়া গাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারি নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আপনি যারে মনে ধরে কালাচরারে ভোট দেব আমি, হুজুর আপনি কই না কেন? না এত সুজা না তো, এত সুজা না। কিয়ামতের মাধ্যমে আটকাইবেন। কেমনি আটকাইবেন? সহজ করে কইতে আসি, অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছে, এবারে গম চুরি করে 500 টাকা পাইছে। মনে করেন অক্ষরে বাঘ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে না পাইলে নাই, চুরির যে 500 গোণ হয়েছে 250 দেখবেন আপনার আমল নামে হুদু দিয়া রয়েছে। ঠিক নি রে? এটা আপনার বুট পাইয়া তো এবারে উড়ালছে। আপনার বুট পাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলার হুন্নারও হই না। খুব সব মন যা চায় তাই করা যাবে না। সিটার বাটপার চিহ্নিত করতে হবে। 54টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগাইল না কে রে? আগাইব কেমনে? ফাঁস করিন না ফেল করাইয়া বইয়া থাকে। ঠিক নি রে? তা আগাইতো কেমনে দাস? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না, যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি। দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা কয় না, ফিসিটারি বাটফারি নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এইসব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেবেন আমার দায়িত্ব নেই। হ্যাঁ, এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম না। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব। ঠিক কিনা কর? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারে যদি কেউ ইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন, ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিয়ে কামাইবেন, আমি কবি তুমি টেহা লইগে হইতা তাহ, তোমার টেহা লইয়া হইতা তাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে ফুল লাগাইতে পারবো না। ঠিক কিরকম? আমরা রে কয় আমরা বিলে ইসলাম লইয়া রাজনীতি, উচিত কথা কইলে তার ভালো না। আমরা বিলে ইসলাম লইয়া রাজনীতির আমরা সব, আমরা উদিন 12 মাসে এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়। ঠিক কিনা কও? তো বেড়া বাইওয়ালা নগদলারে দমকাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দমকাও। আমি বলেছি
বাংলাদেশে আলেম ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। আচ্ছা তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব? কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাই, অন্য কারা? আপনার আব্বা। আপনি সারা যারা আছে সবাই তো অন্য। ঠিক? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চাই না কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইল অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য। তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইনা নবীজির কাছে গেছে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আম্মা। মার কথা কইছে কয়বার? মা কথা কথা। মার কথা কইছে কয়বার? 3 বার মা, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখন সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখন কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গায়, তাহলে মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইল আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 ভাগ। পুরুষ হইল বাবার ভাগও পড়ছে, মহিলার হইল মার ভাগও। আল্লাহ নবী মার কথা কইছে কয়বার? মা কথা কেন তো কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? 1 বার। আপনি যে কথায় কথায় বউয়ের মারতেন ধরেন, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 3ওটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরে। হেভিডি খালি জানে না, দেখে না কথাটা। রুল নম্বর 60। যত বড় বেড়া, রুল নম্বর কত? 60। ফিস সাবক, লাট সাবক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাইর দিলে কি উপায় হয়? কি আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই ফরাইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে, মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায়ের 10 মাস 10 দিন পেটও ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নেই, বাচ্চা ফেড হলো, এটা কি এত কষ্ট নেই, এর লাইগে বিড়ির 1 নাম্বার রুল নাম্বার দিয়ে দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার। আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া
তলফেটও কোমরের লগে বাঁধবেন, তলফেটের ভিতরে এটারে লইয়া বাথরুমও যাইবেন, এটারে লইয়া গোসল করবেন, এটারে লইয়া ভাত খাইবেন, এটারে লইয়া বাস উঠবেন, এটারে লইয়া আপনি ঘুমাইবেন, আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকেন, উঠতে আইতেন পারেন না। ভাইও, সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না, অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন দিন করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাতি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা একলগে শুয়ে রইছে, ডান দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে যাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফ্যানের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। 1 নম্বর মা, তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা, যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে, পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দে, আমি জীবনটা দিয়া ফলাই আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওড়া দে। তোমার দাদিয়ে কয়, কান্দা, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইসে পরে তোমার নানি রে, তোমার মা ডাক দিয়া, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইসো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওড়া দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই আর কলিজা গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে আরেকদিকে ফিরা, বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হয়েছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছো হইয়া মার ফেরো বইয়া রইস,
তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, পাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে দুইটা লাথি মারছে রে, তোর মায় সিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিহ্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজ ধরে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছস না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবে না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কোন আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুতে দুঃখ বুঝতো না, কারণ তেন নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যাই। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া মাপছে নাও। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো, কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগিয়ে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কোমরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছ, যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছে। আমার মন সাক্ষী দিয়েছে, 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমরা উঠবো না, আমরা কেউ চলে যাব না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, আব্বা আম্মা যাদের আছে দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, নিজের জন্য নিজে দোয়া করব, দেশের জন্য দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর
দোয়া না করে যাব না। হুজুর দোয়া করে দেন সামনের এই একেবারে শেষ পর্যন্ত যেন থাকতে পারি, প্রাণ ভরে দোয়া করি। সুন্দর মসজিদ বানানো হয়েছে, আজকে জামাতে মাগরিবের নামাজ পড়লাম। হাফিজিয়া মাদ্রাসায় 3খানা করা হয়েছে, পর্যাপ্ত জায়গা সেখানে নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, কাজটা যেন শেষ করা যায়। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 পারবেন একজন? 50,000 এটাতে না, এই যে 50,000 টাকা দিতে পারেন একজন লোক আসেননি এখনো? মসজিদের লেগে দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাটফারা, যখন আপনি আব্বা আসিল 1 শতক জায়গার দাম কয়টি আসিল, আর ওখানে 1 শতক জায়গার দাম কত? আপনার আব্বা দিদি জমাই দিয়া গেছে, হেই জমাই না জায়গাটির ভিতরে তো ঘর তুললা থাকেন। আপনি তো ওজনে বুঝছেন না, আপনি কিন্তু জায়গা কিনলা থাকেন না দেখি। বাবার রেখে যাওয়া জমি, সেখানে ঘর উঠাইয়া ভাড়া দিয়ে তুমি খাও, নিজে থাকো। মায়া আদর করে তিল তিল করে বড় করছে, তারপর মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, পারলে দেবেন, না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার নাই। 1 নম্বর একটা লোক 50,000 টাকা। আসেননি হাজ? সব খালি আপনার কাছে আপনার দিকে উনি কি দিত না করছে তোমরা? আইয়ে দিয়া লাইছে। আমার প্রিয় সাক্ষ্য ভাই, আমার দরবারের বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ওনার পরিবার সবাই মাশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাই ইনশাআল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও, ইজ্জত দিয়েছ শরম দিও না। জনগণের খেদমত করতে করতে এখন খাদেম হিসাবে বেশি পাগল হয়ে গেছে। জনগণের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব, পরে দিয়ে দেব। আরেকজন ভাই পারবেন নাকি 50,000? প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 50 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 20,000 টাকা দিবেন। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, হ্যাঁ, সোহাগের আত্মীয় স্বজনেরা আছে। কিবরিয়া কি আইসে? হলো দেরিতে আইলে তো এরকম কিবরিয়া কাউন্সিলর আমাদের এই এলাকার গোলাম কিবরিয়া, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিও। 3 নম্বর কে লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও 20,000 দিয়ে দেব। বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম ভাই, আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা সোহাগের বড় ভাই সেলিম ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর কর। উঠছেন কেন? বসেন, ওরা বসাও। একজন উঠেন না, এটা কি কাফিলের ক্ষতি করতেছেন কেন? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন? দোয়া হবে না এখানে? সবাই কি টাকা দেবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। আচ্ছা বাচ্চাটারে বসাই দেন। কি হইলো? উঠার কি হইলো এখানে? পারলে দিবেন, না পারলে নাই। এটা তো জুড়োজুরি নেই তো। সবাই মিলে আমরা তওবা করব, দোয়া করব। আপনি এই সুযোগটা পাইবেন কই আপনি? 4 নম্বর একটা লোক দাঁড়াও 20,000। সাক্ষ্য ভাইয়ের 50,000 আলাদা রয়ে গেল। আমাদের 2 ভাই 2 জন 20-20 করে 40 দিয়ে দিল। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না বাবা। 20,000 টাকা কোনো টাকা না।
কে? এই ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি কই? আমানুল্লাহ কই? মাশাআল্লাহ। এই ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, কবুল করো, আল্লাহ রহমত করো। 4 নম্বরে একটা লোক দাঁড়াও, 20,000 টাকা। 4 নম্বর 20,000। আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা আরেকটা লোক লাগবে তো? কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। নাই? নাই 20,000? আছে? 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ, 60,000 হয়ে গেছে। আরে আমি কই 20,000, তুমি কই 10,000। গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুটো খাই গেল। কো শাহনাজ ভাই কো? হ্যাঁ দিব, এবার 20,000 দিব। নমুনায় তো কয়, এবার 20,000 দিব। শাহনাজ ভাই উনি দেবেন 20,000। মারহাবা কয় না? এই মারহাবা টেহা দিব। শাহনাজ ভাই নিজ্ঞান ফেরত, নিজ্ঞান আওয়াজ করে কইবা মারহাবা। শাহনাজ ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 80,000। এবার একটা লোক লাগবে 20,000, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000 একটা লোক দরকার, তাইলে আমাদের 1 লাখ হয়ে যাবে। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 20,000 টাকা। আরেকজন, একজন। আল্লাহ আল্লাহ, শেষটা কে নেবে? আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দাও। আছেন একজন? 20,000? হ্যাঁ 20,000। আর একটা লোক নাই? 5 নম্বরে একটা লোকের জন্য আটকাই দিচ্ছি। আল্লাহ, যে আল্লাহ আমাকে শরম দেবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে শরম দিও না আল্লাহ, তার ইজ্জতের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। পারবেন একজন? 20,000 আছেন? একটা লোক, একটা লোক। 4 জন হয়ে গেছে, একটা লোক হইলে মিল মতো হয় ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইকরাম হোসেন ইকু। একরাম হোসেন ইকু আমার ভাই, কলিজার টুকরা যুবক, সে দেবে 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দিনের খাদেম হিসাবে আমার আদরের ইকুকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। কনামে মাশাআল্লাহ। 1 লাখ হয়ে গেছে। সাক্ষ্য ভাইয়ের 50 হয়ে গেছে, 1.5 লাখ। এখন একজনের 10,000 টাকা দেব। যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো, 20,000 পারবো না। ওকে ফাইন, সবাই যার 1 সমান দিতে পারবে না। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জুয়েল রানা, শুভপুর নিবাসী মোহাম্মদ জুয়েল রানা, উনি দিলেন। আরে আপনি কত কোন দেব? এবার দেখুন না, মারফিল রানা দিয়ে লাইছে। মোহাম্মদ জুয়েল রানা 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মামুন ভাই, আমাদের আমদাদুল হক মামুন ভাই এই উপজেলার, সদর উপজেলার খেদমত করতে চায়। আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমির আমদাদুল হক মামুন, এক সময় ভিক্টোরিয়ার সারা কাঁপানো নেতা মামুন ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 জন। 3 নম্বরে কে আছে? কো 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 স্বপন ভাই কো? কান্দেন কিনতেন আপনি? 10,000 টাকা দিবেন, কান্দাকাটি দরকার আছে? স্বপন ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 4 নাম্বারে 10,000 টাকা দেবেন। একটা লোক নাই। হ্যাঁ, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা কেউ টাকা মনে করে?
কে আছেন একজন যে হুজুর 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন? আল্লাহ। লিটন দোকান আছে স্টেশন রোডে দোকান, মোহাম্মদ লিটন, উনি দেবেন 10,000, হয়ে গেল 40,000। আগে হয়ে গেছে 1.5 লাখ, এখন 40,000, 1,90,000। আর একজন মাত্র 10,000, আর একজন, তাহলে আমাদের 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। নাম কর লাগবে কি নাম? 10,000? মুস্তফা, গোলাম মুস্তফা, কাজী গোলাম মুস্তফা। কাজী গোলাম মুস্তফা ভাই, কিবরিয়া সাহেবের ভাই, আমাদের কাউন্সিলর সাহেবের ভাই, কাজী গোলাম মুস্তফা, উনি দেবেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। অনেকে আছে যে হুজুর 20,000ও পারলাম না। রহমতুল্লাহ, হ্যাঁ, কি জানো জাপান থাকে, হ্যাঁ 10,000 টাকা জাপান থাকে, রহমতুল্লাহ, উনি দেবেন 10,000। মারহাবা কয় না? তাহলে হয়ে গেছে 2,10,000। এখন একজন দাঁড়ান তো যে হুজুর আমি তো 10-20 পারলাম না, 5,000 টাকা দিতাম চাই, তো সবাইকে আর সমান দিয়া পারবো? জাকির হোসেন 5 লাখ, জাকির হোসেন 5,000, হয়ে গেল 2,15,000। আর কে আছেন 5,000? মাশাআল্লাহ, কি নাম? সায়েম ভাই, 5,000 দিব। সায়েম ভাই, আবু সায়েম ভাই, উনি দিল 5,000, হয়ে গেল 2,20,000। হ্যাঁ, কারা? কাজী ভাই, কাজী ভাইয়ে 5,000, হইয়া গেল 2,25,000। মারহাবা কর না কেন? আচ্ছা 2 লাখ একখানো থাও, 25,000 হয়েছে। আর কে আছেন 5,000? আল্লাহ আল্লাহ 5,000 দেবেন, আরেকটা লোক দাও আল্লাহ। হ্যাঁ হয়েছে, রাখবে। আর কে আছেন 5,000? 5,000 ভাই হাজী আইয়ুব আলী টুনু, মৃত হাজী আইয়ুব আলী টুনু 5,000। মৃত হাজী আইয়ুব আলী টুনুর নামে ওনার পরিবার থেকে 5,000, হয়ে গেল 30,000। আর 60 জন লোক 5,000 টাকা করে দেয়, 60 জন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা দেবেন না? আসেন না আরেকজন? আছে? একটা লোক দেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। হ্যাঁ, ফলাফাইনে আপনারা বাইকতে গরম ভাত খাইয়া ভাত ভর্তি হইব, এরপরে এখানতে দৌড় দিয়ে আইয়া সেরে নামাজ পড়ে আলাইবেন, কত সুবিধা হয়েছে। কেন আছেন 5,000? নাই একজন পারতেন না? রত্নাবতীর মামুন, হ্যাঁ 5,000 টাকা দিব। রত্নাবতীর মামুন, উনি দেবেন 5,000, হয়ে গেল 35,000। আর 3 জন, আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দিবেন। আছেন একজন? 3টা লোক, একটা মিল মতো হবে আর কি। আল্লাহ যেন আপনাকে মিল মতো জান্নাতে দিয়ে দেয়, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? 5,000 টাকা দেবেন। আর একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, সব আমরা ভাটফাটের দ্বারা গরিব হয়ে গেছেন গা। মাহবুবে দিব 5,000, আর মাত্র 2 জনে দিতে পারবেন, পরে কিন্তু টেহা লইয়া ঘুরবেন, রইন না পাইতেন না। আর মাত্র 2 জন 5,000 টাকা করে। আল্লাহ 2টা লোক আবার মিলাই দাও আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, তুমি আল্লাহ একটু মায়া লাগাই দাও। এই তো মাশাআল্লাহ, নবীর হোসেন, নবীর হোসেন উনি দিলেন 5,000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব একটা লোক আমার দরকার 5,000। একজন, মাত্র একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর একটা লোক নাই? কি নাম? হাবিবুর রহমান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই কোন আমিন। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি না, যে যেখানে পারছেন দাঁড়াই রয়েছে, আমরা সবাই মিলে তওবা করব। এর আগে কেউ যদি মনে করেন 1,000, 2,000, 500, 100 দিয়া শরিক হইবেন, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ।
আসেননি কেউ? হ্যাঁ বিদেশ থেকে হ্যাঁ মুর্শেদ হ্যাঁ 10,000 টাকা দিচ্ছে। মুর্শাদ বিদেশ থেকে দিছে 10,000, হইয়া গেছে 2,60,000। মার হাবা কোন কেন? আর হাবা সবাই কোন মার হাবা। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ বাদশা বাদশা দিব 1,000, হয়ে গেল 61,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আমিন। আর আসেননি কেউ? আর আছে? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন, এতক্ষণ তো আমি বসতে বলি নাই। এখন যেহেতু তওবা করব, এই মাহফিলের যারা আছেন, এই মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এলাকার ছেলেরা যারা আছো, তোমরা একটু দাঁড়াও। অনেকে আছে 100, 200, 10, 20 টাকা দিতে চায়। হ্যাঁ মাশাআল্লাহ, যাও হাতে হাতে নাও, হাতে হাতে নিয়ে এখানে এনে জমা দাও। যাও বিসমিল্লাহ, এদিকে যাও, তুমি এদিক দিয়ে যাও। আরে রুমাল লাগতো না, হাতে হাতে লও। হাতে হাতে লও, রুমাল লাগতো না। কথা কয়েন না, কথা কয়েন না, আপনি শুধু হাইটা যান। হ্যাঁ শাহনওয়াজ ভাটপাড়া নিবাসী 1,000। কেউ কথা বললেন না, শুধু ভিতরে হেঁটে যান। আর যারা বিসমিল্লাহ বলে শরীক থাকে, একজন লোক খালি দিন, আপনি 2টা টাকা দেন, তোদের না দেউন দেখতে বালা। মহিলারা যা পারে। হ্যাঁ মহিলাদের প্যান্ডেলে ছোট ছোট বাচ্চা পাঠাই দেন। মহিলারা ওইখানে লোক আছে, মহিলারা যারা যে শরীক হইতে চান সবাই মিলে শরীক হবেন ইনশাআল্লাহ। যে যা পারেন দেন। আর মহিলারা, আমার মায়েরা বোনেরা যারা দিতে চান দেন। ওই যে দাঁড়ানো আছে ওইখানে একজন দায়িত্ব নিয়ে উঠান, যারা দাঁড়ায় রয়েছে উঠান। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় ইয়াছে জান আছে, এই জান লাগাই দেন। হ্যাঁ কইছি, বিজি কইছিলাম তো তোমরা দেন রাস লাইটও আছে, জান আছে। হ্যাঁ মাশাআল্লাহ। এই লাইটটা এই এই লাইটটা তোমরা উঠলা কি করতে? এই ছেলেরা, হুজুর আর যদি দেন, ওই বাবু সিমেন্ট দোকানদারের 10,000 টাকা দিব। আর সিমেন্ট- আব্দুল কাদের, এই লাইট, এই মাইক্রোফোনটা দাও। লাইটের হাতে বইয়া রয়েছে। হ্যাঁ মাইকম্যান এক্সপার্ট। মিউজিক টোন, মিউজিক টোন বলে একটা মিউজিক দে। আছে রুবেল, তাড়াতাড়ি করো। হ্যাঁ দেখলাম তো। তুই তো মাইকটা না পরে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পরে আচ্ছা
রুবেল কি হয়েছে? কি কোনো কথা হইল? সবাই পড়েন আমিন। দুই একজন এলাকার যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার দুই একজন যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। নিশ্চয়ই কোনো রুগী, এটা আমাদের দায়িত্ব। দুই একজন যুবক দোকানগুলো ফাঁকা করে অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার যারা যুবক আছো দ্রুত অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও। কয়েকজন যুবকে মিলে অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও, সুযোগ করে দাও। সবাই পড়েন আমিন। আমাদের এক ভাই বাবু, উনি দিছেন 10,000 টাকা। কুড়ের ফাড়ের হানিফ 1,000। আচ্ছা, আর যারা দেয় লেখা রাখবেন, আর বলবেন না। পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা গত বছরও একসাথে হইছেন, এই বছর মাশাআল্লাহ আরও সুন্দর হয়েছে। পরিবেশটার কারণে আপনারা সবাই বইসা একসাথে শুনতে পারেন নাই, এটার জন্য আমরা দুঃখিত। সামনে মাহফিল করার সময় আমরা চিন্তা করব কিভাবে কোথায় করলে সবাই মিলে যেন একসাথে বসতে পারে, এরকম ব্যবস্থা করেই ইনশাল্লাহ মাহফিল করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, গত বছর আমি বলে গেছিলাম, এরপরে আবার অনেকে আবার এখান থেকে গেছিলেন, 16ই জানুয়ারি এই বছর নাগাইশ দরবার শরীফের মাহফিল। আপনারা সবাই মিলে এই সোহাগের নেতৃত্বে, কিবরিয়া ভাই আছে, সোহাগ আছে, আরও যারা আছে সবার নেতৃত্বে 16ই জানুয়ারি ইনশাআল্লাহ নাগাইশের মাহফিলে সবার দাওয়াত। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 16ই জানুয়ারি সারা রাত মাহফিল হবে। সকালবেলা একবারে তাবারুক টাবারুক খাইয়া তারপরে আসবেন ইনশাআল্লাহ। 16ই জানুয়ারির মাহফিলে সবাইকে দাওয়াত। আর আপনারা জানেন এই সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, কোনো লোক আর বাকি নাই না, খালি সাক্কু ভাই শুনে না, না এবার আরও বেশি শুনে। মারহাবা কর। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে একটা প্রতিষ্ঠান, 1800 শতক, 1800 শতক জায়গার উপরে আমার প্রতিষ্ঠান। সাক্কু ভাই কিছুদিন আগে গেছিলেন, সোহাগও গেছে। ওইখানে 10টা প্রতিষ্ঠান, একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আপনার এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু এলাকায় এলাকায় হাসপাতালের বড় অভাব। সেই চিন্তা থেকে আমরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের পরিকল্পনা করেছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো আমাদের ভবনটা। এটা 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এই মসজিদে কেমন বড়? হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? 6,000 লোক, 6,000। বাজেট হলো 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি, আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ, এই মসজিদ যদি আল্লাহ আল্লাহ করে শুরু হয়, আমি আমার 1 বছরের পুরো 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছরের সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে।
এই পর্যন্ত খরচ হয়েছে 6,01,00,000 সামথিং। 6,01,00,000 আরও উপরে, 2 লক্ষ হয় নাই এখনো, 6,01,00,000 টাকার উপরে। এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। মসজিদ আমি অস্থির হয়ে গেছি এই মসজিদের জন্য। আমি সবার কাছে দোয়া চাই এই মসজিদটা যেন সুন্দর করে করতে পারি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25,000 টাকা দিতে 25 লক্ষ টাকা দিতে পারেন, তা আমরা তো অন্তত 5,000 টাকা 1,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখি, আমরাও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে দোয়া করা হয়। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটাকে দাঁড় করাতে চাই। এটা আমাদের কুমিল্লার সম্পদ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না, স্বপন ভাই, উনি নগদ স্বপন দিছে 1,000 টাকা মসজিদের জন্য লাগাইছে। মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। 1,000 টাকা কারো মনেও থাকবে না, বসেন, 1,000 টাকা মনেও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নিয়ে আসেন। এই যে আমার আরেক ভাই, ছোট্ট সোনামণি, ও একটু নয়, হ্যাঁ ঠিক আছে, ও দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, 1,000 টাকা কোনো টাকা না, কতভাবে কত টাকা যায়। এই যে আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, একজন মহিলা মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও, সবাই করা আমিন। আর আছেন কেউ 1,500 কেউ টাকা মনে করে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, মসজিদে দেবেন, আমাকে তো না। কোনোদিন এই মুস্তাক হয়ে যে হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেয় নাই, কষ্ট করে খাওয়াই না মানুষ, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, একদিনের জন্য বসে থাকি না। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই যারা কিবরিয়া ভাই, আমাদের কিবরিয়া ভাই, আমার খুব আদরের গোলাম কিবরিয়া, কাজী গোলাম কিবরিয়া, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই দিচ্ছেন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যায়েন না। এই 2-1 ভাই একটু সহযোগিতা, তোমরা যারা ইউটিউবার আসো যাও, ইউটিউবাররা যাও, ঢুকো, ভিতরে ঢুকো। আল্লাহ যেন কবুল করে, আমরা একজন লোকও বাদ যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন। আপনি দিছেন 2 টাকা দেন। আমান ভাই দিছে 1,000। হ্যাঁ, আরেক ভাই ওই যে আপনার কি ভাই না, সেলিম ভাইয়ে দিছে 1,000। আমান ভাইয়ে, ও আরেকজনে দিছে 1,000। আমান ভাই দিছে 1,000। আচ্ছা ঠিক আছে। আমাদের মহালক্ষ্মী পাড়াতে বাড়ি, এখানে থাকে, উনি দিচ্ছেন 500 টাকা। আরেক ভাই দিচ্ছেন 500। সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, শেষ। কালেকশন আর জরুরি না, এখন ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর সবাই বসেন। আমার মায়েরা, বোনেরা, আপনারা যদি শরীক থাকতে চান পাঠাই দেন, কাউরে দিয়া, বাচ্চা কাচ্চাদেরকে দিয়া পাঠাই দেন। অত মাশাআল্লাহ, আরেক ভাই উনি দিয়েছেন কিছু টাকা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরো কিছু ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মেয়র সাহেব সাক্কু ভাই, আমার দরবারের বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, উনি ইনশাআল্লাহ 25,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আমার মসজিদের জন্য 25,000 টাকা। হ্যাঁ, অনেকেই দিয়েছে মাশাআল্লাহ, 500, 200, 100, 10, 20 অনেকেই দিয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে সবার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আমরা যারা হাত বাড়াই না কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই বাবা যার অন্ধকার কবরে ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও আমাদের যার মনে যত নেক আশা আছে তুমি মাওলা সবার নেক আশা পূরণ করে দাও মাওলা যেই নিজে পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাক্ষু ভাই বক্তব্য দিয়েছে এরপরে আর বক্তব্যের সুযোগ নাই আমি একে মেন্দাদুল্লাহ মামুন মহানগরী জামাতের নায়েবে আমির আমাদের সোহাগ ভাইয়ের সাথে এবার হজ করছি মুস্তাক ভাই হুজুর আমি সোহাগ ভাই আমরা একসাথে হজ করছি আর সোহাগ ভাই আবার বেআইও আমরা এই হিসেবে দাওয়াত দিতে আসলাম আমি আপনাদের সূরা মারিয়ামের 95 আয়াতটা একটা ছোট্ট আয়াত বলে শেষ করছি আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এক এক করে ডেকে ডেকে আমরা হিসাব নিব এজন্য আমি যদি নামাজ পড়ি রোজা রাখি দান করি তাসবিহ তাহলিল করি এরপরে রাসূলের প্রতি দুরূদ পেশ করি সব কিছু মানুষের খেদমত করি আমার অ্যাকাউন্টে জমা হবে আর আমার অ্যাকাউন্টে সব জমার জন্য আমি আমার সকল কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করতে থাকবো আমার অ্যাকাউন্ট যখন পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন আর দুনিয়াতে আমরা যেরকম আমাদের একটা শক্তি আছে দলের শক্তি আছে পুষ্টির শক্তি আছে বংশের শক্তি আছে পারিবারিক শক্তি আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ফারদা তুমি এক এক করে আমি আমার সকল নিয়ামতের শুকর আদায় করেছো কিনা তার হিসাব আসুন আমরা সকলে মিলে আমাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে সওয়াব জমা করে জান্নাতি মানুষ হই আর জান্নাতি মানুষের সংখ্যা যে সমাজে বাড়বে সেই সমাজ সুন্দর হবে আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একটু কষ্ট করে যারা দাঁড়িয়ে আছি অনুগ্রহ করে আমরা প্যান্ডেলে চলে আসি দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষ আসবে আমরা বসতে পারবো না অনুগ্রহ করে যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করেন চলে আসেন একটু কষ্ট করে আপনারা যারা মাহফিল শোনার জন্য আসছেন ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন একটু কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে অনুগ্রহ করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসে ইনশাআল্লাহ এখনই আমাদের সম্মুখে মূল্যবান বীর পেশ করবেন আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগার দরবার শরীফ আমি হযরতকে তার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি এটাকে ফিক্সড করে দাও এই ছেলে ফিক্সড করে দিয়ে তুমি বসো এভাবে ঘুরাইও না এদিকে দাও এই ফিক্সড করে দিয়ে তুমি বসো করো ইকোটা বন্ধ করে দাও হ্যাঁ ইকোটা বুস্টারটা বন্ধ করে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাইকটা ঠিক করো কই মেশিন মাইকম্যান কই এরকম গুমগুমিটা বন্ধ করো বুস্টার যেটা বন্ধ করো পুরো শুধু মাইক দাও আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আল্লাহ গাইতে হবে ঠান্ডা পড়ে গেছে এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা একটু কমাও এমন দেশে যাবিরে মন যে দেশের নাই
নাই ঠিকানা, এমন ঘরে ছবি রে মন, এমন ঘরে ছবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim wa barik alayhi. তুমি বুস্টারটা বন্ধ করো, শুধু মাইকের হরেন দাও, বেসটা কমাই দাও, একবারে জিরো করে দাও বেস। তুমি পুরা এলাকা গুমগুমি দেওয়াই রাখছো, আওয়াজ তো বুঝে না মানুষ। বেসটা একবারে জিরো করে দাও, ইকুটা বন্ধ করো, বেস বন্ধ করো। এই যে আওয়াজটা বাড়ি খেয়ে আসতেছে কোত্থেকে? আহা, তো তোমার ভালো মাইক, তুমি এটা এরকম করছো কেন আওয়াজ? এটা তো গানের আসন না, এটা কথা বুঝতে হবে তো আমার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আওয়াজটা বাড়ি খাইয়া যেটা আসে এটা বন্ধ করা যায় না? হ্যাঁ, মাইক ফিটিংটা ভালো হয় না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার একেবারে উপকণ্ঠে
কলো কলো বেগে বয়ে যাওয়া আমাদের কুমিল্লার ঐতিহ্য গোমতী নদী। গোমতী নদীর তীরবর্তী জায়গায় আল আকসা জামে মসজিদ ও ভাটপাড়া আলিমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনা দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10ই নভেম্বর রোজ বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে মাগরিবের পরে মুবারক সময়ে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম এবং 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, এই মাদ্রাসার যিনি স্বপ্ন দেখেছেন তিল তিল করে গড়ে তুলছেন, এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আকসিরুল বাশার সোহাগ। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লার মাটি ও মানুষের নেতা, প্রতিটি মানুষের হৃদয়ে যার বাস, যিনি ওতপ্রোতভাবে মিশে আছেন প্রতিটি কুমিল্লার প্রতিটি উন্নয়নে, আমার দরবারের বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী গোটা পরিবার, সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন জনাব মনিরুল হক সাক্কুল, বিশেষ বক্তাবৃন্দ হাফিজ মৌলানা মুফতি হিজবুল্লাহ, মুফতি আনিস বিন আজিজ, হযরত মৌলানা কারি জালাল উদ্দিন কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত নায়েবে আমির, ইবনে তাইমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক জনাব এমদাদুল হক মামুন কথা বলেছেন। আমার প্রিয় বড় ভাই, আমার শ্রদ্ধার বড় ভাই, আমার অভিভাবক হযরত মৌলানা অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজি। উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল হাই ভুইয়া। উপস্থিত কুমিল্লা শহরস্থ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আশিকিন মুহিদ্দিন, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাগরিবের পূর্বেও কথা শুনেছি, মাগরিবের পরেও কিছু কথা শুনেছি, তো লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আমরা একটা মিল মতো কিছু কথা যেন শুনতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। বাচ্চাগুলোকে কথা বলতে দিয়েন না, হ্যাঁ? আপনারা যারা আছেন একটু খেয়াল রাখেন, ছোটো মানুষ তো, ওরা বুঝে না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটাকে একটা সুন্দর হইল, ভেতরে তো জায়গা আছে, আরো হয় ভেতরে আসেন, নাহলে মসজিদের ভিতরেও জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন, একজনও দাঁড়াই থাকেন না, হ্যাঁ? কথা কয়েন না, আপনি আওয়াজ করেন না, আপনি শুধু ইশারা ইঙ্গিত দেবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গত বছর আমরা এই মাহফিলটা করেছিলাম দিনের বেলা। ওই বছরে সাক্কু ভাই আর একটু লম্বা সময় নিয়ে ওয়াজ করছিল, এই বছর কম করছে। অনেক সুন্দর কথা বলছেন, এবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাইছেন, আমার উপরে দায়িত্ব দিয়ে দিছেন সব, না?
ওয়াজ মানে হুজুরও অন লাগবে আর সুরদৈরা করণ লাগবে, এটা না। আপনি যে কোনো একটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ দরকারি, এটাই তো ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানে হুজুরও অন লাগবো, আরবিতে কোন লাগবো আর সুর ধরে বলা লাগবে, এর মানে না। আপনি আপনার ছোট ভাই দুষ্টামি করে, আপনি বললেন এই দুষ্টামি করবা না, এটাও একটা ওয়াজ। আপনার ভাই নামাজ পড়েন, আপনি বললেন নামাজ ছাড়বা না, এটা ওয়াজ। এবং এইগুলোই বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই থাকেন, কে কি করলো ওই দিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেল। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায়। মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই, ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বলে গরু, জানি বইলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, এই জন্য আমরা মানুষ। আর গরুয়ে জানে না বললে গরু। তো এই যে ছোটবেলা দেখতাম আমরা, পড়া না পারলে সারে কি করতো, তুই একটা গাধা হইস, মানে কি তার কান বিলম্ব হয়ে গেছে। গাধা মানে গাধার যেমন আহল ফতান নাই, তোরও আহল ফতান নাই, এর লেগা কই তুই একটা গাধা হইস। আসলে তো গাধা না, কই তুই একটা ছাগল হইস, মানে ছাগল যেমন ব্যাককল, তুইও একটা ব্যাককল, এর লেগা কই তুই একটা ছাগল হইস। আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো। মানুষ দেখতে যেমন, আমরাও দেখতে তেমন। আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? একটা অমানুষ হয়েছে, মানে কি? দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এই উনি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই, একটা অমানুষ, তো অসভ্য। এই কথাগুলো মানুষের জন্যই প্রযোজ্য। বিবেকহীন, তার কোনো মানবতা নাই, তার চক্ষু শরম নাই, এটি কোনো গরুরে কয় না, এটি কারে কয়? মানুষ। আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ আপনি কাজে লাগান না। এই কথা যে আমরা আপনারে কই তা না, আল্লাহ মানুষকে কইছে। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি, কিন্তু তার আর বুঝ নাই।
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, বিবেকটারে কাজে লাগায় না, তো ঠিকই এর মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? শুধু এদিকে তাকান, এদিকে তাকান, শুধু আমার দিকে তাকাই থাকবে। ওয়াজ শুনতে আসছে এত দিকে তাকান কেন? আমিন কম। সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনে। প্রত্যেক দিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না। ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব? আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব? আপনি মনোযোগের সাথে বসবেন। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন। আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কেউ মোবাইল ধরবো না। প্রত্যেক দিন তো আমরা ওয়াজ শুনতে পারি না, সময় পাই না, তো আমরা ব্যস্ত মানুষ। একদিন ওয়াজ শুনবো, মনে প্রাণে গেঁথে নেব, যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব। একদিন যখন মরে যাব সেদিন ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন করিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখো মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়? জোরে কোন সুবহানাল্লাহ। এত মাশাআল্লাহ, আরো জোরে সবাই পড়ে না আমিন। তাইলে এবার কি হইল? যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কামও লাগায় না, মন থাকতেও যে তারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ। এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই, আসেনি এই দেশ? এখন এই সংখ্যা বাইরে গেছে। এই সংখ্যা এটা তারা পাইল কো? এটা ১,৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হইছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীরে নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে দু ছিল। একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এটি হলো শয়তানওয়ালা। তো আবু বকর আসিল ১,৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হইলাম ওই ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাহলে ১,৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেদি, হ্যাঁ এই দিয়ে হেদি, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেরা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা, এই মানুষ কি? ওই যেদি আগে ১,৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে, তখন তারা ১,৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কম? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা ভালো মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে,
মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল অসুখদের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলামরে জ্বালায়। আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মানে মস্কারা করে। দেখছেন না, ভালো ভালো মানুষ বাইক ঘুমাইতে পারছে না। মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই, কে রে ভাই? এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায় তো এবার চাকরি থাকবে কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছে ফলাফাইনে আমার ফেলছে গেছে আইসেছে। ওই যে এবার যে সুদ খায় ওয়াজ যে ফটতে আছে ফলাফে তো বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বাড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই ডোক দিয়ে গড়িয়ে যাবার উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবো। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমান তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কেন থাহে তো এটা নবীর গড় কই গেলে? এটা তো নবীর গড় বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটা আল্লাহর ঘর নাও, এটা আল্লাহর ঘর কয় এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি, এর লেগা কয় এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদ নিয়া সকলে লইয়া নামাজ পড়ছে, তখনও মসজিদে নামাজ পড়ায়। এই জন্য মসজিদটা আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এটার ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তে কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায় ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কম যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষে দুষ করলেও দোষী, খারাপ মানুষে দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বনছে না দেখে জেলখানা পেয়ে যাবেন গা, আপনি গুম করে ঢালাইবেন, আপনি হত্যা করে ঢালাইবেন, লাশ বেজায় বিচারে হওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? সহজ। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা, কিছু বেশি টাকা নিয়া, ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসোর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুট দিকে। এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাস উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে। আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কয় কি এর ঢাকা? আমার দিন আগে এসে ফিরসা বুঝুনে কইলো ফোদ্দার বাজারতে বাসে উঠলে মিলে রাহা যাওন যায়। তো আমি দুধটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন, কিতা ফেনী কিতা? ঢাকা যাইতো না, এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন,
চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না। ঠিক কিনা কম? আপনি তো জাহান্নামের গাড়ি উঠে জান্নাতও যাইতেন চান, চিটাগাঙ্গা বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান। তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্কু ভাই যেহেতু আপনার মেয়র, এবারে গেলে কি আপনাদের না লইয়া যাইব? হ্যাঁ নইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে এখন এটা এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্ক ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন। আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো, বসেন। একজনের ছবি তুলতেছে, আমরা হেবাটা কইছি এমনি তোমরা তুল, আবার আরেকজন দেখাই নেওয়াইছে। কারবার দেখছো? হ্যাঁ, হয়নি ছবি না, হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন। এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবে না। সবাই কনা আমিন, জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটফাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাআল্লাহ এই লোকটি যদি সবজি বইতো ততটা অনহল লাগে। মাশাআল্লাহ এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছেন। জায়গাটা সুন্দরভাবে হয় নাই, আমি আমারও পরামর্শ করে নাই। প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথা, আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল। আমরা জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বলতে সবাই কনা আমিন। তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করুন। কয়টা? সবাই কথা কেন জুড়ে, কয়টা? জুড়ে করার কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাতে গেলে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করণ লাগবে না। যা মনটায় ধরে তা করবে। মনটায় যা ধরে জান্নাতও যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসিক গীতা করলে তো শুনবেন না। যেহেতু আপনি জান্নাতও যাইতেন না, কি এর ফেহেফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন, বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহ কি আমরা দায়িত্ব লেগে আটকাই দিয়েছে? কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা বলা কারা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এইটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ?
5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার খবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়া পড়ছেন আয়াতুল কুরসি, ফলে খবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পইরা আয়াতুল কুরসি, তা আপনি হুদুদি বইয়া বইয়া আয়াতুল কুরসি পড়তেছেন, জিকির করলে সোয়াব বেশি। এটা কি নামাজ পইরা না সাইরা? নামাজ পড়ে, নামাজ রে পইরা না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কি আল্লাহ কে ফরজ করছে? আল্লাহ। এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনাকে আসামি বানাইতে পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হলো আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইবে। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ, আর সবচেয়ে খারাপ যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? হারাম। যেমন সুদ খাওয়ান হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়ান হালাল না হারাম? হারাম। মদ খাওয়ান হালাল না হারাম? এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা, এরপর হইল নফল ইবাদত, তসবিহ ফরজ, জিকির আজকার করো, তারপরে নানান কাজ করো, সামাজিক কাজ করো, উন্নয়নমূলক কাজ করো, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কন যে হুজুর তৈলে যে এত নামাজ পড়লাম, এই নফল নামাজ, এদিকে আবার সবজি বাদ গেল নাকি? না, সবজি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম ভাই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? এখন আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বান্ধলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বান্ধা সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দাই আছে আর আইলের ভিতরে মাহফিল, বাইক যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বেঁধে হাঁটেন, কি কিরকম হইব? আমার কথা হইব? এটা ফরজ ঠিক রাখা ফাগড়ি বান্ধন সুন্নত। আপনার ফিঙ্গনও লুঙ্গি নাই, ফাগড়ি বেঁধে হাঁটতে আছে, তো তারা কি ভালা করবো না ফাগল করবো? ফাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াইতো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদটা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান্না কেড়ে তুমি বাত না দিলে খাই কেমনে? ওটা মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখতে। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতে পারবেন, ঠিক কিনা কর? তো হুজুরে যে এই ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা রয়েছে, সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলি রাখো, হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম, এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল?
তো তৈল কর আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ, আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনাকে কইয়া যাব। হুজুর কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস এটা কি তারে জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া রয়েছে, যে কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না। হুজুরে তো তাই যেমনি জিজ্ঞা কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে হুজুর আছেন খুব বুদ্ধিমান, হুজুরে মুস্কি হাসি দিয়া কয় কি তারা জিজ্ঞাসলাম? কয় হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ। আচ্ছা 1 কোটি সুপারি গাছ মিলাই একটা নারকেল গাছ বানান যাইব নি? মা কত কেন বানান যাইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম ঈমান আনার পরে? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো যাকাত, যাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগা যাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগা যাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই, তোমার কথা কেন জান্নাতে যাইতে চাই? তাহলে 1 নম্বরে আল্লাহর হক কি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করুন লাগবে। 2 নম্বর হলো নিজের দায়িত্ব, আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব? আপনার প্রতি আপনার দায়িত্ব হইল আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি করেন মনে করেন যে না আমি ফানিতে মাথা, না এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়া, ইসলাম এটা সমর্থন করে না। সওয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি কোন আমার জীবন আমি দেন সাক্ষু ভাইয়ে কৌর না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ, ঠিক কিনা কর? আপনার যায় করা টাকা পয়সা আছে এদিকে আপনার না আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়া শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি? আমার কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? এই জানার মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আমরা একটা থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে বাইরালাম, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনি না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ দিছে, আপনি কোন গেলেন? ঠিক নিও মা কথা না, ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ দিবে, আপনি কোন জায়গাটা? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাইয়াছিল ছাদু আগুনের পানির দাগ ওখানে পড়ে রয়েছে চুলের ভিতরে। তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লোকের কথা কর আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ঢুকে, এই কথা কি শুনবো আল্লাহ? আরে বেড়া তোর কাছে সামান্য টাইমের লাগিয়া দিছি, এইটা আমার সব, এই মাদ্রাসা আমার,
তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইত আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ বলেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত্ন করে রাখবো, তোমরা ঘর আইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ভাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে, হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দেখে কি তৈছে, এটাকে আমি ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করে ডালাম, এটাকে আমি আরেকবারে দিয়ালাম, পারবো না? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, অকরে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে। আমরা আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা বলছি জি আল্লাহ বেচাম, কি দিবে? জান্নাত দেয়। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তইলে এবার পর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ, তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাই যদি আমরা লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আমারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছেই রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দিয়ে কি করলাম? আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মাল দি দিলাম, তোরা এই মাল দিয়ে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনার ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারের মাল হেবারায় কয়, তুমি কইলাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি, আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আইলে সেটা ডেকসেট লাগায়, পুরোটা লাগায় আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে কইরা তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে কইরা তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে কইরা অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে কইরা যেবারার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবারের মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা বন্ডায় ধরে তা করবা, তুমি গুন্ডাবি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ কইরা কইরা তুমি মদের আসরে দিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে না হনে, তুই এইটারে দিয়া হন আরেকবারে দিয়া বইয়া বিশদ, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এইটারে দিয়া নানান তান খাস। মনে করেন নাউজুবিল্লাহ কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? থাক ভাই সারছে সোহাগ, আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ে এলো, আমি বাইক নিয়ে রাখাম এগিয়েওয়ালা। এবারে যদি নিয়ে যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তাই আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়ে লাও, কিটা করবে? কিও রাহন যাবনি? তো বেড়াগিরি যে দেখান হুই হুই যে করেন লইয়া পড়েন,
আল্লাহ যদি আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটাফিটি লাগিয়া দৌড়ান দেওয়া বাস টাইম না ফিটা দেওয়ার লেগে বাসটা আলগি দিয়ে তুলে লাইছেন খালি ফিটাটা দিবেন এই ফেলে আনন্দের আগে নাইয়াটা আপনি একটা মোর্চা দিছে অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার তো দূরে তো বেড়াগিরি ধ্যান করতে বেড়াগিরি ধ্যান করতে ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না বদনা লয়ে দৌড়ি লেগে গেছে গা এরপরও তো আমরা তার বেড়াগিরির শেষ নাই খুব সাবধান আরেকটা কথা কইয়া যায় নিজের নিজে মন যা চায় তা করণ যেত না এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো